বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো আজকে শবে বরাতের পরের দিন। তো শবে বরাতের দিনে রুটি আমাদের করে না, তো আজকে করা হচ্ছে। তো দেখো মাংসটা ভালো করে কষছি, আলু দিয়ে মাংসের ঝোল হবে একদম পাতলা। আর রুটিটা করা হবে, মাংস ঝোলটা হয়ে গেলে রুটিটা করা হবে। তো দেখো ধরে পাতা দিয়ে একদম মাংসটা কষে নিচ্ছি ভালো করে, একটু ভালো করে কষে নিয়ে তারপরে কিন্তু আমি ভাজা আলুটা তুলে দেবো। আর আজকে রান্না হয়েছে, ভাতটা হয়ে গেছে, গরম ভাত হয়ে গেছে। দেখো এখানে গরম ভাত রয়েছে, আর নিম পাতা দিয়ে খেতে হবে। তো সিমটা ধোয়া হয়নি, ধুয়ে রেখে দেবো নিম পাতা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা মাংস কিন্তু কষা হয়ে গেছে, কিন্তু আমার একদম তেল ছেড়ে দিয়েছে। আর এখানে কিন্তু রুমানা আলাদা করে, তারপরে ছোটো তো একদম ঝাল খেতে পারে না, তো আলাদা করে দেখো শুধু ঝাল ছাড়া সবই দিয়েছি ওর মশলা, এলাচ, ধনে পাতা, টমেটো, তেজপাতা, যা যা মশলা লাগে সব দিয়েছি, কিন্তু ঝাল বাদে। তো ওটা হয়েই গেছে। আর এখন একটু দেরি হয়ে গেছে, এখন বাজে 1টা বাজে। মাংসটা বসে দিয়ে রুমানাকে গোসল করে দেবো। তো এবার আলুটা আমি তুলে দেবো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেবো। দেখো আর মা একটু নিম পাতা আনতে গেছে, একটু বাইরের দিকে গাছে টাটকা নিম পাতা গাছে হয়েছে, তো সেখান থেকে নিয়ে আসতে গেছে। তো নিম পাতার তেঁতোটা মা বসাবে, তেঁতোটা হয়ে গেলে তারপরে কিন্তু চালে আটা রুটির জন্য ক্ষীর করার পানি বসিয়ে দিতে হবে। তো আমি রুমার আগে গোসল করে খাইয়ে দেবো, তো ততক্ষণে মা দিয়ে দিবে। আলু মাংস একসঙ্গে কষা হয়ে এসছে, আর একটু কষে দিয়ে তারপরে যে এলাচ আমি ফোড়নে দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেল গরম হওয়ার পর আমি দিয়েছি, আর এই তিনটেও গরম করতে দিয়েছি, তিনটে ফুটো দিয়ে দেবো। তো আমাদের এলাচ তো একসঙ্গে শুধু এলাচ গুঁড়ো করে রাখা হয়, যেহেতু খুব আর কিছু ঝামেলা বলে তো করে রাখি। তো শেষ হয়ে গেছে এলাচ, এখানে কেনা হয়েছে, এটা আরও কিছু এলাচ দিয়ে ভেজে গুঁড়ো করবো। তো ব্লেন্ডারে তো কম এলাচ একদম হবে না গুঁড়ো। তো দেখো মাংসটা তো একদম কষা হয়ে গেছে, দেখো একদম তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। যা ঠোকা হয়েছে এটাই দিয়ে দেবো। আর এখানে আলুটা ভেজানো হয়েছে, মা গাছ লাগাবে বলে, সে করলা আলু একটু শুকিয়ে গিয়েছিলো বলে ওই জন্য পানির মধ্যে ভিজে দিয়েছে। দেখো চালে একটা রুটির সাথে একটু মাংসের ঝোল বেশি না হলে আমার ভালো লাগে না, কারণ যেহেতু ঝোল দিয়েই খাবে। তো আমার খুব বেশি পাতলা ঝোল ভালো লাগবে না, টেস্ট লাগবে না। তো পাতলা ঝোল করতে চাইলে বেশি মশলা দিতে হবে। তা আমাদের বড়ো কড়া দেখতে পাচ্ছি, বড়ো কড়াই করে করা হয়েছে, ঠিকই আছে। আর একটু সামান্য করে আমি শুধু পানি দিয়ে দেবো। তো দেখতে থাকো ব্লগটা বসে থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে। আর চলো দেখাই রুমানা কার সঙ্গে খেলছে, ওর মাসের সঙ্গে খেলছে। তো দেখো রুমানা খেলা করছো, রুমানা খেলা করছো, তুমি পড়েছো, কি কি পড়েছো? হ্যাঁ, ওইটা কি ব্যাগের নাম এলিজা? ও পপিট, তাই তো। মানে মানে হলো কামড়া। দেখো রুমানা এতে কি আছে, দেখো দেখো পাপা পরবে হলুদের দিনে হলুদ পাঞ্জাবি। আর এটা পাপা আর হলুদে পরবে বলে, পাপার শখ গেছে হলুদে হলুদ পাঞ্জাবি পরবে। তোমার জন্য লেহেঙ্গা কিনে দেবে তো, লেহেঙ্গা লেহেঙ্গা পরবে তো। তো দেখো শবে বরাতের দিনে চালে আটে রুটি হয়নি, তো আজকে বানানো হচ্ছে শবে বরাতের পরের দিনে। তো মাংসের ঝোলটা তো হয়ে গেছে, তোমাদের দেখালাম। আর এখানে দেখো কিছুটা হয়ে গেছে, আর চাটনি দেওয়া হয়েছে, আর এখনো বেলতে বাকি আছে। তো দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে। দেখো কত সুন্দর ফুল
হচ্ছে। তো দেখো তরকারিটা হয়ে গেছে, আর আটা মাখিয়ে আর একটা একটা করে সব আমি সেঁকে নিচ্ছি। তো দেখো এখানে অলরেডি সবগুলোই হয়ে গেছে, খুব বেশি করা হয় না, কম করেই করা হয়েছে। আর মাত্র আর একটা বাকি আছে সেঁকতে। তো তোমাদের সাথে শেয়ার করলাম চলো একটা রুটি। তো কীভাবে ঘুমের করছে না করছে ওইটা দেখানো হয় না, তো একটু ব্যস্ত ছিলাম বলে। এক পিঠ হয়ে গেছে, এই রুটটা একটু মানে ছিঁড়া মতো গেছে শেষের দিকে, তো বুঝতেই পারছো। সবগুলো রুটি ফুলেছে, তো তার মাঝে একটা ছিঁড়ে মতো গেছে বলে ওটা একটু হয়ে গেছে, চিপসে গেছে। তো দেখো চালে আটা রুটি করা নাই, তো গ্যাসের অবস্থা একদম খারাপ হয়ে যায়, যেহেতু আটাগুলো সব চুয়ে যায়, চুয়েছে সব পরে আবার সব পরিষ্কার ভালো করে সব পরিষ্কার করতে হবে। তো দেখো এই মতো রুটি হয়েছে। তো পাপার জন্য রেডি করা হয়েছে, পাপা খাবে, দুপুরবেলা ভাত খাবে না বলছে। তো দেখো বন্ধুরা চালে একটা গরম গরম রুটি আর মাংস আলুর ঝোল একদম গরম গরম। তো রোমানার পাপা বলছে আমাকে তাড়াতাড়ি বানিয়ে দাও, আমি ভাত খাবো না, রুটি খাবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। তো সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আল্লাহ হাফেজ। তো দেখো দেখে তো মনে হচ্ছে খুব দারুণ হয়েছে। তো চালে একটা রুটি কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবে।